ধরুন আপনি একজন মানুষ যার কাজই ছিল ভূত পেতের অস্তিত্ব খুঁজে বার করা। যে মানুষটি শত শত ভূতের বাড়িতে রাতও কাটিয়েছেন। যে মানুষটি দাবি করত ভূত মানুষকে কখনো হত্যা করতে পারে না। কিন্তু সেই মানুষটি একদিন নিজের বাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেল। এটা কি শুধু আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? আজও সবার অজানা। নমস্কার, আমি জয়ন্ত। আজকের ভিডিওতে আমরা জানব ভারতবর্ষের সবথেকে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারির জীবন কাহিনী এবং তার ইনভেস্টিগেশন এবং তার রহস্যময় মৃত্যুর গল্প, যা আজও লক্ষ লক্ষ মানুষের মনে প্রশ্ন জাগায়। গৌরব তিওয়ারির জন্ম 1984 সালের 2 সেপ্টেম্বর। ছোটবেলা থেকেই তিনি একটু কৌতূহলী স্বভাবের। তার আগ্রহ ছিল এমন সব বিষয়ে যেগুলো সাধারণ মানুষ খানিকটা এড়িয়ে চলতেই পছন্দ করত। 21 বছর বয়সে তিনি চলে যান ফ্লোরিডা এভিয়েশন নিয়ে পড়াশোনা করতে। সেখানে থাকাকালীনই তার আগ্রহ তৈরি হয় প্যারাসাইকোলজি বা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের প্রতি। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজও করেন। তারপরে ভারতবর্ষে এসে তিনি তৈরি করেন আইপিএস, মানে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। তখনও ভারতবর্ষে ভূতপ্রেত নিয়ে বৈজ্ঞানিকভাবে তদন্ত প্রায় কেউই করতো না। গৌরব দাবি করতেন প্রত্যেকটা ঘটনার পিছনে হয় কোনো বৈজ্ঞানিক কারণ থাকে, না হলে এমন কিছু থাকে যার ব্যাখ্যা তার কাছে নেই। গৌরব তিওয়ারি খুব দ্রুত টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ হয়ে ওঠেন। যেমন তিনি অংশ নেন এমটিভি গার্লস নাইট আউট, হান্টেড উইকেন্ড, ফেয়ার ফাইলস এবং একটি আন্তর্জাতিক সিরিজ হান্টেড অস্ট্রেলিয়া তিনি অংশ নেন। তিনি ভারতের বিভিন্ন ভৌতিক স্থানগুলোতে ঘুরে বেড়াতেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি প্রমাণ করার চেষ্টা করতেন যে প্রত্যেকটা ভয়ের পেছনে কোনো অলৌকিক শক্তি নয়, বরং মানুষের ভুল ধারণা, মানসিক বিভ্রম বা পরিবেশগত কারণ, এইসব জিনিসগুলো কাজ করে। তবে কিছু কিছু ঘটনায় তিনি নিজেও বলেছিলেন যে সব কিছুর ব্যাখ্যা তার কাছে নেই। এইসব কথাগুলোই তাকে আরও রহস্যময় করে তুলত। গৌরবের সহকর্মীরা জানিয়েছিলেন প্রায় সময়ই তিনি সেই হন্টেড প্লেসগুলোতে তিনি কাটাতেন, যেমন কবরস্থান, পরিত্যক্ত হাসপাতাল, শ্মশান, এমন সব জায়গা যেখানে সাধারণ মানুষ যেতে ভয়ই পায়। কিন্তু ধীরে ধীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বন্ধুদের মতে গৌরব তিওয়ারি মাঝে মাঝে বলতেন তিনি কোনো নেগেটিভ শক্তির উপস্থিতি অনুভব করছেন। প্রথমে বিষয়টি কেউ গুরুত্বই দেয়নি, কারণ এই কথা তিনি আগে বহুবার বলেছেন। কিন্তু 2016 সালে পরিস্থিতি খানিকটা বদলাতে শুরু করে। গৌরব তার ঘনিষ্ঠদের কাছে অদ্ভুত কিছু কথা বলতে শুরু করেন। তিনি দাবি করতেন কোনো অজানা শক্তি যেন তাকে অনুসরণ করছে। কখনো তিনি বলতেন তিনি মানসিকভাবে অদ্ভুত চাপ অনুভব করছেন। কখনো বলতেন তিনি ক্রমশ যেন শক্তি হারিয়ে ফেলছেন। তার পরিবারের সদস্যরাও তার এই আচরণের পরিবর্তন লক্ষ্য করেন, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি সামনে কি ঘটতে চলেছে। 7 জুলাই 2016 দিল্লির দ্বারকায় নিজের বাড়িতেই ছিলেন গৌরব। সেই রাতটা অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু পরদিন সকালে ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো দেশকে হতবাক করে তোলে। গৌরব তিওয়ারিকে তার বাড়ির বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় জল্পনা। অনেকে বলেন অবশেষে কোনো অশুভ শক্তি তাকে হত্যা করেছে, কারণ মৃত্যুর আগে তিনি নিজেই বলেছিলেন কিছু একটা তাকে অনুসরণ করছে। কিন্তু সত্যি কি তাই? দিল্লি পুলিশ শুরু করে তদন্ত। পোস্টমর্টম রিপোর্ট পরীক্ষা করে দেখা হয়, ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। তারপর দিল্লি পুলিশ পরিষ্কার জানিয়ে দেয় যে এটি একটি আত্মহত্যার ঘটনা। তদন্তে বলা হয় গৌরব নিজের বাড়িতে বাথরুমে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ আরও জানায় পেশাগত জীবনে তিনি খুব বেশি আর্থিক সাফল্য পাচ্ছিলেন না, তার কাজ অনেক কমে গেছিল, তার পরিবারের সাথে মতবিরোধও ছিল। এই সব কিছু মিলিয়ে তিনি একটি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে তদন্তকারীরা মনে করেন। কিন্তু এই ব্যাখ্যা অনেকে মেনে নিতে পারেননি। গৌরবের ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন, যদি এটা আত্মহত্যা হয় তাহলে মৃত্যুর আগে কেন তিনি বারবার বলেছিলেন যে কোনো অজানা শক্তি তাকে অনুসরণ করছে? কেন তিনি ভয় পাচ্ছিলেন? কেন তার আচরণ বদলে গেছিল? এইসব প্রশ্নের স্পষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হতে থাকে। গৌরবের সহকর্মী শিশির কুমার পরবর্তীতে জানান গৌরবের মৃত্যু এখনও রহস্যে ঘেরা। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভূত মানুষকে হত্যা করতে পারে না। তার মতে যদি কোনো নেগেটিভ শক্তির প্রভাব থেকেও থাকে
সেটা মানসিকভাবে একজন মানুষকে দুর্বল করতে পারে, কিন্তু সরাসরি হত্যা করতে পারে না। পরে তিনি এমনও বলেন, গৌরব নাকি নিজেই বলতো, গোস্ট ক্যানট কিল ইউ। To me, knowledge cancels fear. And বহু I'm বছর going to- পর আবার আলোচনায় আসে গৌরব তিওয়ারির নাম, কারণ মুক্তি পায় ভয়, দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। এই সিরিজে তার জীবন ও মৃত্যুর রহস্য তুলে ধরা হয়, কিন্তু সিরিজটি মুক্তির পর নতুন বিতর্ক শুরু হয়। অনেকেই অভিযোগ করেন সিরিজে বাস্তব ঘটনাকে অনেকটা বাড়িয়ে দেখানো হয়েছে, কিছু কিছু ঘটনা পুরোপুরি কাল্পনিকভাবে দেখানো হয়েছে। এমনকি গৌরবের ঘনিষ্ঠ সহকর্মীরাও বলেন সিরিজের অনেক অংশে বাস্তবতার সঙ্গে কোনো মিলই নেই। ফলে নতুন করে প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি গৌরব তিওয়ারির গল্প জানি, নাকি আমরা কেবল গল্পের একটি নাটকীয় সংস্করণ দেখছি? গৌরব তিওয়ারির মৃত্যু নিয়ে সরকারি ব্যাখ্যা আছে, পুলিশের রিপোর্ট আছে, পোস্টমর্টম রিপোর্ট আছে, কিন্তু রহস্য এখনও রয়েই গেছে। কারণ কিছু প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি কি সত্যিই কোনো মানসিক চাপে ভুগছিলেন, নাকি এমন কিছু ঘটেছিল যা কখনো প্রকাশই পায়নি? আর যদি ভূত মানুষকে হত্যা করতে নাই পারে, তাহলে মৃত্যুর আগে তিনি ঠিক কিসের ভয় পাচ্ছিলেন? গৌরব তিওয়ারির মৃত্যুর সত্যতা হয়তো আমরা কখনো জানতে পারবো না, কিন্তু তার গল্প মনে করিয়ে দেয় সব রহস্যের উত্তর বিজ্ঞান দিতে পারে, আবার সব অন্ধবিশ্বাসও সত্য নয়। আপনার কি মনে হয়, গৌরব তিওয়ারির মৃত্যু কি শুধু আত্মহত্যা ছিল, নাকি এর পিছনে ছিল বড় কোনো রহস্য? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আমি জয়ন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।